ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণার সবশেষ খবর জানাতে ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ, রাজশাহী থেকে রাকিবুল হাসান এবং সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। আমরা প্রথমে চলে যেতে চাই ময়মনসিংহে হারুনের কাছে। হারুন, প্রথম দিনের প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি ময়মনসিংহে কিন্তু নির্বাচনী প্রচারণা বেশ জমজমাট হয়ে উঠেছে। আমরা দেখেছি যে আজকে থেকে প্রচারণা শুরু হয়েছে। যারা প্রার্থী রয়েছেন, নির্বাচনে অংশগ্রহণ করছেন বিভিন্ন দল থেকে বা যারা স্বতন্ত্র নির্বাচন করছেন, বিভিন্ন দলের প্রার্থী যারা হয়েছেন, সবাই কিন্তু সকাল থেকেই নির্বাচনী মাঠে রয়েছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন আসনে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন। কেউ গণসংযোগ করছেন, জনসমাবেশ করেছেন এবং আজকে বড় ধরনের নির্বাচনী মিছিলও করেছেন বিভিন্ন জায়গায়। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি ময়মনসিংহ ৪ সদর আসনের দাপুনিয়া এলাকা এবং এই দাপুনিয়া এলাকাতে কিছুক্ষণ আগে এই আসনে যিনি ধানের শীষের প্রার্থী, বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, তিনি একটি নির্বাচনী জনসভা করেছেন সন্ধ্যার ঠিক আগে এবং এই নির্বাচনী জনসভার মধ্য দিয়েই তিনি তার যে নির্বাচনী প্রচারণার কার্যক্রম সেটি শুরু করেছেন। আমরা দেখেছি যে এখানে যে দাপুনিয়া বালিকা বিদ্যালয় রয়েছে, সেই বালিকা বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত যে নির্বাচনী জনসভা সেটিতে তিনি অংশগ্রহণ করেছেন এবং এখানে বক্তব্য রেখেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার সহ বিভিন্ন দলীয় নেতাকর্মীরা কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। এবং আবু ওয়াহাব আকন্দ যেটি বলেছেন যে এই দাপুনিয়ার মাঠে আজকে যে তার যে জনসভা, এটি দিয়ে তার নির্বাচনী জনসভা বা প্রচার কার্যক্রম শুরু হয়েছে এবং এই এলাকার উন্নয়নে তিনি নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই এলাকার মানুষের পাশে থাকার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আমরা যেটি দেখেছি যে এখানে যে জনসভাটি হয়েছে, এই জনসভার আগে কিন্তু আবু ওয়াহাব আকন্দ দাপুনিয়া বাজারে গণসংযোগ করেছেন, লিফলেট বিতরণ করেছেন এবং ভোটারদের সাথে কথা বলেছেন, ভোট প্রার্থনা করেছেন। এবং জনসভার পরেও কিন্তু এই বাজারে আজকে এই দাপুনিয়ার বাজার হাটবার এবং হাটবারের যে মানুষজন এসেছেন বাজারে তাদের সাথে কথা বলেছেন এবং এখানে যারা পথচারী রয়েছেন, বিভিন্ন যানবাহন চালক থেকে শুরু করে রিক্সা চালক, অটো চালক থেকে শুরু করে বিভিন্ন মানুষের সাথে কিন্তু বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ কথা বলেছেন এবং ভোট প্রার্থনা করেছেন। এবং আগামীতে তিনি ময়মনসিংহ সদর যে ৪ আসন, এই আসনটিকে তিনি কিভাবে দেখতে চান সেই প্রতিশ্রুতি মানুষের কাছে দিয়েছেন। আমরা কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যে এখন এই দাপুনিয়া বাজারে আজকের যে সমাবেশ হয়েছে, গণসংযোগ হয়েছে, এরপরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে একটি নির্বাচনী অফিস উদ্বোধনের কথা রয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ চালাবেন। আমি যদি একটু বলে রাখি, ময়মনসিংহের এই সদর আসনে ৬,৯৫,৩০৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৩,৪৫,০৫০ জন এবং মহিলা ভোটার ৩,৫০,০০০। সব মিলিয়ে উৎসবমুখরভাবেই কিন্তু এখানে প্রচারণা চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহের নির্বাচনী প্রচারণার খবর শুনছিলাম। এবার একটু যেতে চাই রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে কোথাও কোনো সহিংসতা হলো কিনা? রাত্রি খুব সুন্দরভাবে কিন্তু প্রথম দিনে নির্বাচনী যে প্রচারণা সেটি আসলে চলেছে। রাজশাহীতে ৬টি সংসদীয় আসন এবং ৬টি সংসদীয় আসনে আমরা দেখেছি সকল দলের প্রার্থীরাই, রাজশাহীতে যে ২৬টি দল আসলে এই প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে প্রথম প্রহর থেকেই কিন্তু নির্বাচনের যে প্রচারণা সেটি আসলে প্রার্থীরা চালিয়েছেন এবং ২৬ জন দলীয় প্রার্থী এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু তাদের মতো করে প্রচারণা চালিয়েছেন। এবং সকাল থেকে আমরা একেবারে সন্ধ্যা গড়িয়েও এই যে রাত হচ্ছে সেখানেও কিন্তু আমরা দেখছি যে প্রচারণায় বেশ মুখর পুরো প্রত্যেকটি আসলে সংসদীয় এলাকায়। সেক্ষেত্রে আমরা আসলে একেবারে আজকে যেটি দেখলাম যে সংসদীয় আসনে ১ তানোর গোদাগাড়ি, সেখানে সকাল থেকে প্রার্থীরা প্রচারণা করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, গণসংযোগ করেছেন এবং সেখানে জামাত, বিএনপি সহ অন্যান্য দলের যেই সমস্ত প্রার্থীরা ছিল তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং সংশ্লিষ্ট যেই সংসদীয় আসন সেখানে যে প্রার্থীদের যেই ধরনের ইস্তেহার সেগুলো তারা উপস্থাপন করেছেন। এখন আমরা রাজশাহী সদর ২ আসনে আছি। এখানে জামাতের প্রার্থী অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর তিনি আসলে প্রচারণা চালাবেন এবং এখানে প্রত্যেকটি ওয়ার্ডে আচরণবিধি মেনে
মেনে যে আসলে নির্বাচন অফিস থাকার কথা সেটি কিছুক্ষণ পরে এখানে উদ্বোধন করবেন এবং কিছুক্ষণ আগে আমরা এখানে দেখলাম সে উপলক্ষে একটি মিছিল বের হয়েছে এবং মিছিলটি এই ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে আবারও এখানে শেষ হবে এবং তারা যেটি বলছেন যে আসলে নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্ত পর্যন্ত তারা আসলে এই প্রচারণাটি চালিয়ে যেতে চান এবং বিগত সময়ের থেকে আগামীতে আসলে তারা কি করবেন, কি ধরনের ইস্তেহার ঠিক করছেন সেটিও আসলে তারা জনগণের সামনে বা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সেটি পৌঁছে দেবেন। এবং এই নির্বাচনী প্রচারণা আসলে তাদের কি কি কাজ হবে এবং কোথায় যাবে, কর্মীদেরকে আসলে কিভাবে তারা সাজাচ্ছেন, এই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা প্রথম দিনে আসলে কাজ করেছেন। আমরা দেখেছি মিজানুর রহমান মিনু বিএনপির প্রার্থী যিনি, তিনিও কিন্তু আজকে শালবাগান এলাকায় তার প্রচারণা চালিয়েছেন, জনগণের কাছে তার ইস্তেহার তুলে ধরেছেন এবং আগামীতে এই যে প্রায় 3,64,000-এরও বেশি ভোটার রাজশাহী নগরীতে, তাদের প্রত্যেকের কাছে আসলে পৌঁছানোর জন্য কিন্তু তাদের যে অক্লান্ত পরিশ্রম সেটি প্রায় সকাল থেকে সন্ধ্যা গড়িয়েও চলছে। তো রাত্রে এই ছিল রাজশাহী সদর আসন থেকে আমার কাছে সবশেষ খবর। রাজশাহীর খবর শুনছিলাম, এবার একটু যেতে চাই সৈয়দপুরে মোকাররমের কাছে। মোকাররম, নির্বাচনী প্রচারণা চলছে সকাল থেকেই, প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? রাত্রি সকাল থেকে নির্বাচনী প্রচারণা ঢিলেঢালাভাবে শুরু হলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে যত বিকেল নেমেছে, বিকেলের পরে সন্ধ্যা নেমেছে, তখনই সব দলের প্রার্থীরা আসলে তাদের প্রচারণার জন্য বেরিয়েছে। আমরা এই মুহূর্তে আছি নীলফামারী 4 আসনে, যেটি সৈয়দপুর এবং কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। 9টি ইউনিয়ন, 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনটিতে কিন্তু 4.5 লাখেরও বেশি ভোটার রয়েছে এবং এই নির্বাচনে উত্তরাঞ্চলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হাব হওয়ায় সৈয়দপুরকে কিন্তু আলাদা করেই গুরুত্ব দেওয়া হয় এবং এখানে বড় একটি ভোট ব্যাংক রয়েছে অবাঙালি ভোটারদের, যারা আসলে ভোটের ফলাফল পরিবর্তন করে দেওয়ার জন্য ভূমিকা রাখেন এবং সেই অবাঙালি ভোটারদের ভোট, এখানকার বাঙালি ব্যবসায়ীদের ভোট সহ এখানকার ব্যবসা বাণিজ্যের যে বিস্তৃতি সেটির জন্য এখানকার সংসদ সদস্য যিনি নির্বাচিত হবেন তিনি কতটা পরিবেশ করতে পারবেন সেগুলোই ভোটাররা এখন বিবেচনায় নিচ্ছেন। এই আসনটিতে শুধুমাত্র ভোটারের বৈচিত্র্যই নয়, প্রার্থীরও বৈচিত্র্য আমরা দেখছি। 9 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেটি রংপুরের নির্বাচনী আসনগুলোর মধ্যে অন্যতম একটি বেশি সংখ্যক প্রার্থীর আসন। 6টি দল এবং 3 জন স্বতন্ত্র প্রার্থী, মোট 9 জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াত ইসলামের হাফেজ আব্দুল মুন্তাকিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে বিএনপির প্রবীণ নেতা আব্দুল গফুর সরকার, তিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে এখানে কিন্তু জাতীয় পার্টির একজন প্রার্থী রয়েছেন সিদ্দিকুর রহমান, যিনি বিগত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্রভাবে, এবার তিনি নির্বাচন করছেন এবং এখানকার ভোটাররা বলছেন যে এই নির্বাচন যেহেতু ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার একটি নির্বাচন, তাই এই নির্বাচনে আগের নির্বাচনের কথাগুলো চিন্তা করে তারা যেভাবে ভোট দিয়েছিলেন এবার তারা সেভাবে ভোট দিবেন না। এবার তারা বাংলাদেশের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই প্রার্থীরা কাজ করবেন তাকেই ভোট দেবেন বলে ভোটাররা বলছেন। আমরা নীলফামারী 4 আসন থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছি। আমরা খোঁজ নিয়ে দেখেছি আশেপাশের আসনগুলোতেও ভোটাররা তাদের প্রার্থীরা তাদের ভোটারদের দ্বারা দ্বারা গিয়ে ভোট প্রার্থনা করছে। রাত্রে ছিল এই মুহূর্তে নীলফামারী 4 আসন থেকে আমার কাছে নির্বাচনের প্রচারণার সবশেষ খবর। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে নির্বাচনী প্রচারণা